যিনি 25 বছর বয়সে বা 30 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেন 71 সালে, 2024 সালে তার বয়স কত, এবং তার যদি পুত্র থাকে বা কন্যা থাকে, তাহলে তারা সরকারি যে চাকরি সেখানে আবেদন করতে পারছে কি পারছে না, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো মিলিয়ে কিন্তু আমরা 30% জন্য কথা বলবো নাকি 10% জন্য কথা বলবো, এটা কিন্তু নির্ধারণ করার সুযোগ রয়েছে। হ্যাঁ, সমস্যাটা কি হচ্ছে যে পলিসি রিফর্ম করার ক্ষেত্রে বা জি। পলিসি কনস্ট্রাক্ট করার ক্ষেত্রে যে এক ধরনের হিস্টোরিক্যাল ট্র্যাজেক্টরি থাকে এবং পলিসি টুল থাকে, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় অনুপস্থিত। আমাদের কাছে মনে হয়েছে যে আমরা যদি রাষ্ট্রের কোনো ধরনের কোনো সংকট বা রাষ্ট্রের কোনো একটি বিষয় যদি মনে হয় যে এটা ডিসক্রিমিনেটরি বা ইকুয়াল রাইটস বা ইকুয়াল অপরচুনিটির ক্ষেত্রে এটা একটা প্রতিবন্ধকতা, আমরা মাঠে নেমে যাই এবং আমরা মনে করি যে রাজপথেই সব সমস্যার সমাধান হবে। কিন্তু এটা এমন একটা ডেলিকেট বিষয়, এমন একটা ভিন্ন বিষয়, যেটার জন্য আসলে ব্যাপক ভিত্তিক একটা গবেষণা প্রয়োজন। এটির জন্য যারা এক্সপার্ট রয়েছেন তাদের সঙ্গে বসে যারা দাবি করছেন, মানে আন্দোলন করার মধ্যে কোনো অপরাধ নেই, বাংলাদেশের কনটেক্সটে অনেক কিছু আমাদেরকে আন্দোলন করে নিতে হয়। কিন্তু যে জিনিসটা আমার কাছে খারাপ লাগে সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ কোটা নিয়ে যেহেতু ফোকাস, এবং একটা মানে সমান্তরাল একটা অবস্থান তৈরি হয়েছে, যেখানে একটা দল বলছে যে মুক্তিযোদ্ধাদের যে কন্ট্রিবিউশন বাংলাদেশ রাষ্ট্র নির্মাণে, সেই কন্ট্রিবিউশনকে রেকগনাইজ করার যে উদ্যোগ রয়েছে রাষ্ট্রের দিক থেকে, সেটির বিপরীতে যে কোনো ধরনের আলোচনা, যে কোনো ধরনের কথা, জি। সেগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী। বিষয়টা কি এরকম? এটা হচ্ছে এক ধরনের এক্সট্রিম ভিউ। আরেকটা হচ্ছে যে ধরা যাক আহ মানে মুক্তিযুদ্ধের সময়ে মানুষের তো এক ধরনের, আমি বলবো যে তাদের কন্ট্রিবিউশনের কারণে তাদের জীবন থেকে কিন্তু অনেক সোনালী সময় চলে গেছে। তাদের আমরা যে ইকুয়াল অপরচুনিটির কথা বলি সারা পৃথিবীতে পশ্চিমে, এই যে যে সম অধিকারের বিষয়টা নিশ্চিত করার কথা বলা হচ্ছে, এখন নূর যে আন্দোলন করছেন বা নূরের অনুসারীরা যে আন্দোলন করছেন, তারা হয়তো মনে করছেন যে কোটা সংখ্যা কমিয়ে আনলে বা কোটা বাতিল করে দিলে, হাইপোথেটিক্যালি বলছি, সেটাই হচ্ছে ইকুয়াল অপরচুনিটি। কিন্তু যে মানুষটা আপনার রাষ্ট্রের এই যে যে অভ্যুদয়, সেখানে তার একটা কন্ট্রিবিউশন রয়েছে, তার একটা আত্মত্যাগ রয়েছে, হ্যাঁ, তার বর্তমানকে তিনি বিসর্জন দিয়েছিলেন, বরং তাকে যদি আপনি কোটার ভেতরে নিয়ে আসেন, আমি তো মনে করি যে সেটাই হচ্ছে ইকুয়াল অপরচুনিটিকে এনশিওর করা। এবং সারা পৃথিবীতেই এই যে যে কোটা পদ্ধতি, ধরেন এখানে কিন্তু জেন্ডার কোটা রয়েছে, যে 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 বিশ্বের যে প্রান্তে আমি বাস করি সেখানে রেশিয়াল ডিসক্রিমিনেশনের বিপরীতে কিন্তু আবার রেসকে নির্দিষ্ট করে বা জেন্ডারকে নির্দিষ্ট করে বিভিন্ন ধরনের কোটা কিন্তু রয়েছে। কাজে কোটা কিন্তু খুব ইউনিক আইডিয়া না যে বাংলাদেশে শুধুমাত্র আমরা কিছু মানুষকে সুবিধার জন্য কোটা ব্যবস্থার প্রবর্তন করেছি। আপনি যখনই একটা পলিসি নিয়ে কাজ করবেন বা পলিসি টুল নিয়ে আপনি চিন্তা করবেন, তখন কনটেক্সটটা কিন্তু বুঝতে হবে। আপনি দেখেন যে 75 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বা সপরিবারে হত্যাকাণ্ডের পরে যে রাজনৈতিক পট পরিবর্তন, সেখানে কিন্তু আপনি দেখবেন যে পুরো বাংলাদেশে মুক্তিযুদ্ধের কথা বলা, মানে ধরেন মুক্তিযুদ্ধের যে কোটা সেটা এক্সিস্ট করলেও মুক্তিযুদ্ধের কোটার সুবিধা পাওয়ার পরিবর্তে বরং অনেকে কিন্তু নিজেদের ভেতরে বিষয়টাকে চেপে রাখতেন যে মুক্তিযুদ্ধের এই মহান সংগ্রামের সঙ্গে তার বা তার পরিবারের কোনো অন্তর্ভুক্তি ছিল, কেননা সেখানে ভিক্টিমাইজেশনের মানে একটা সম্ভাবনা তৈরি হতো। এটা জি। কিন্তু 70-এর দশকের মানে অর্ধেকটা জুড়ে এবং 80-এর দশকেও আমরা এই জিনিসটা দেখেছি। এই বিষয়গুলো কিন্তু ঘটেছে। কাজেই এই যে যে মানে ইকুয়াল অপরচুনিটির কথা আমরা বলছি, এই বিষয়টিকে কোনোভাবেই কিন্তু আলাদা করার সুযোগ নেই, এটা আমাদেরকে প্রথমত মানতে হবে। সেটা আহ 30% থাকবে নাকি 20% থাকবে নাকি 10% থাকবে, সেটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু আলোচনার যে গতি প্রকৃতি, সেটা এক পর্যায়ে গিয়ে অনেকের কাছে মনে হয়েছে যে এই কোটা নিয়ে যারা আন্দোলন করছেন তারা মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে তাদের অ্যালার্জি রয়েছে। হ্যাঁ, এই ধারণাটা কেন তৈরি হবে, এই প্রশ্নের জবাব কিন্তু যারা আন্দোলন করছেন তাদেরকেই দিতে হবে। জি। নিশ্চয়ই তাদের আন্দোলনের যে ভাষা রয়েছে, যে আহ, আহ, কি বলবো, যে 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 ধরনের অ্যাক্টিভিজম, সেখানে এমন কিছু রয়েছে যাতে করে অনেকের মনে হতে পারে যে একটা অংশের মুক্তিযুদ্ধ নিয়ে সমস্যা। আমি বিশ্বাস করতে চাই যে নূর বা যারা আন্দোলন করছেন তাদের মুক্তিযুদ্ধ নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু একই সঙ্গে এটাও বলতে চাই অপু, যে নূর একটা পর্যায়ে বললেন যে মুক্তিযুদ্ধ নিয়ে বা মুক্তিযুদ্ধের স্পিরিট নিয়ে কারো কোনো দ্বিমত নেই। দ্বিমত আছে, অনেকের ভিতরে আমরা দেখি যে মুক্তিযুদ্ধ নিয়ে তাদের ভিতরে সমস্যা রয়েছে।
এই দেশ তো কখনোই খুব এককভাবে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান গ্রহণ করেনি, এমনকি ৭১ সালেও করেনি।